কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য আজকে একটা গল্প নিয়ে এলাম। আশা করি গল্পটা তোমাদের সবারই ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। এরকম অদ্ভুত পরিস্থিতিতে কখনো পড়িনি। একটা রেস্টুরেন্টে এসেছিলাম বাবার বন্ধুর মেয়ের বিয়েতে। মেয়েটি অল্প স্বল্প চেনা। বাবার কাছে শুনছি মেয়েটি পড়াশোনায় খুব ভালো নাকি। দেখতে মোটামুটি সুন্দরী, বোধহয় বলা যায় না, বরং একটু ভারী মনে হলো তার মুখখানা। একবারই স্টেজে বউ দেখে জম্বেশ খাওয়া শেষ করে পিছনের দিকে ফিরেছি। বিয়ে বাড়িতে আশায় হই কাশি খাওয়ার জন্য। তখনই আব্বু ডাক দিলেন আর বললেন, তপু একটু এদিকে আসো, একটা সমস্যা হয়ে গেছে। আমি বললাম, কি সমস্যা আব্বা? আব্বু বলল, একটা ঝামেলা হয়েছে। আমি বললাম, কি ঝামেলা? আব্বু বলল, ছেলে আমেরিকা প্রবাসী, সেখান থেকে একজন ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ওইখানে ছেলেটার একটা সংসার আছে। আমি বললাম, মারাত্মক বিষয়, আগে বলিনি? আব্বু বলল, না আগে বলিনি, বরং গলাবাজি করে মেয়েকে গয়না আর ফার্নিচার দিতে বলেছিল। এখন জামালের মান ইজ্জতের প্রশ্ন, এত আত্মীয় স্বজন, এর মধ্যে মেয়েটির বিয়ে ভেঙে গেলে একটা কেমন বিষয়। আমি বললাম, তাহলে? আব্বু বলল, আমি বলি কি, বিয়েটা তুমি করো। আমি বললাম, কি বলছেন আব্বা, এটা কিভাবে সম্ভব? আব্বু বলল, কেন সম্ভব না? তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? আমি বললাম, তা না আব্বা, কিন্তু আমি এখনো তেমন ভালো কিছু করি না। যে টাকা পাই সেটা দিয়ে তো নিজেরই চলে না। এই সময়ে একটা মেয়ের দায়িত্ব নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে না আব্বা। তাকে কি খাওয়াবো? আব্বু বলল, সেটা আমি বুঝবো। আর তোমার কথা অনুযায়ী মনে হচ্ছে রিনি একটা মেয়ে হাতি, সবকিছু খেয়ে ফেলবে। আমি বললাম, ও আচ্ছা, মেয়েটির নাম রিনি তাহলে। আমার সামনে রাখা পানির বোতলটা হাতে নিয়ে ডকডক করে হাফ লিটার পানির বোতলটা সাবার করে ফেললাম। ভাগ্যিস এখানে বড় কোনো পানির বোতল রাখিনি। বাঁচার জন্য বললাম আব্বুর কাছে, আব্বু, আম্মুর সাথে কথা বলার দরকার না? আব্বু বলল, না, তাকে আমি বুঝাবো, তুমি আসো। আমি ভদ্র ছেলের মতো আব্বুর পিছন পিছন হাঁটতে লাগলাম। যাওয়ার সময় আর চোখে স্টেজের দিকে তাকিয়ে দেখলাম রিনির পাশে কয়েকজন বসে আছে। রিনি স্বাভাবিকই আছে। তার মানে কি মেয়েটা কিছু টের পায়নি? আমার আব্বা আনোয়ার সাহেব একটু খেয়ালি মানুষ, সারা জীবনে ইন্দ্রিয়া রোডের দোতলা বাড়িটা ছাড়া কোনো কিছুই জমাতে পারিনি। সামান্য পেনশন পাই। বাড়িতে 3 ছেলে 1 মেয়ে নিয়ে থাকেন। আমি মেজো। আমার বড় আফার বিয়ে দিয়েছেন মোহাম্মদপুরে, তার বাসা। ছেলেপক্ষ তখন জামাল আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে ছেলেটার দেশের বাইরে একটা বিয়ে করছে, তাতে কি দেশে তো কেউ নাই, মেয়ের কোনো সমস্যা হবে না। বাবা তার চিরচেনা হুঙ্কার দিলেন, বাটপারি পেয়েছেন, আগে একটা বিয়ে করছে, আবার আসছেন বিয়ে করাতে, ভাগেন এখান থেকে। জামাল আঙ্কেল দিশেহারা ভাবে আমার বাবার দিকে তাকালেন, দেব না এখানে বিয়ে। জামাল, মেয়েকে ডাকো, তপুর সাথে বিয়ে হবে রিনির। সবকিছু গড়তে আধা ঘন্টা সময় লাগলো। রিনি আরো বেশি হতভম্ব হওয়া উচিত। তাকে ডেকে বলা হলো, তোমার বিয়ে ওই বর্ষাচা ছেলের সাথে হচ্ছে না, বিয়ে হবে তপুর সাথে। আমি একটা সাদা রঙের শার্ট আর জিন্স পরে আছি। মজার বিষয় হচ্ছে আমার পাশে যারা আছে সবাই পাঞ্জাবি পরা, আমি একাই শার্ট প্যান্ট পরে এসেছি। রিনিকে খুব বিচলিত মনে হলো না। আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, উনি কি বিয়েতে রাজি? ওনার মুখ শুকনো লাগছে। জোর করে বিয়ে দিচ্ছেন না তো? আব্বা বললেন, ওর মুখ এমনিতেই শুকনো, খাওয়া দাওয়া করতে চাই না। মার তুই 40টা টিক্কা, 1 পিস রুশ, 2 প্লেট বিরিয়ানি মেরে আসলাম। আমি কিছু না খাওয়ার অপরাধে মুখ মলিন করে সই দিয়ে দিলাম। রিনিও স্বাভাবিকভাবেই সই দিয়ে দিল। সিগনেচার করে বিয়ে করে ফেললাম। আমার আয় মাত্র 16,000 টাকা। সেই টাকার থেকে 14,000 টাকা প্রতি মাসে আসা যাওয়ার খরচ আর লঞ্চেই চলে যায়। বাকি 2,000 টাকা ডিপিএসে জমাই। মাসের শেষে বড় ভাইয়ের কাছে থেকে 2,000 টাকা অফেরত চুক্তিতে ধার নেই। রিনি নামক একটা ঝামেলা এখন আমার কাঁধে। ওরা তো আর বুঝলো না যে আমার কাতরা এখনো শক্ত হয়নি। বিয়ে হয়ে গেল। আগের বরপক্ষকে সামনে রেখে আমি বিয়ে করে ফেললাম। আগের বর যাওয়ার সময় আমাকে পানটানা অভিনন্দন দিয়ে গেলেন। তাদের বলা হয়েছিল খেয়ে যেতে, কিন্তু এই পরিস্থিতিতে খাওয়া তাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। আমার অবশ্যই আগেই খাওয়া শেষ। আমি বোধহয় একমাত্র পুরুষ যে নিজের বিয়ের বিরিয়ানি কালেমা পড়ার আগেই ঘিরে ফেলছি। তারা চলে গেল। প্রায় 50 জনের মতো খাওয়া বেঁচে গেল। আমার বাবা বললেন, এই খাবার পার্সেল করে আমার বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো জামাল, কেননা বাসায় বউ নিয়ে গেলে কত মেহমান আসবে, তাদেরকে তো কোনো কিছু খাওয়াতে হবে, লুডুস খাওয়ালে তো আর চলবে না। আর এই রেস্টুরেন্টের বিল তো আমিই দেব। আর অলরেডি বিল তো পেমেন্ট করাইছিল, তাই বিল আর দেওয়া হলো না। রিনি 2 হাঁড়ি বিরিয়ানি, 1 হাঁড়ি রোস্ট,
সমেত আমরা বাসায় ঢুকলাম সন্ধ্যাবেলা। তারপর আম্মু কি করলো সেটা জানতে চাইলে গল্পের সাথেই থাকেন। অতি তাড়াতাড়ি গল্পের পার্ট 2 আপলোড হয়ে যাবে। আর এতদিন আমি বাহিরে ছিলাম, মানে দেশের বাহিরে। আলহামদুলিল্লাহ, মার তো 1 সপ্তাহ হইল।